চরফ্যাশনে পরীক্ষা কেন্দ্রে হামলা ভাঙচুরের অভিযোগে মামলা। এইচএসসি পরীক্ষায় অনৈতিক সুবিধা না পেয়ে চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা কলেজ কেন্দ্রে হামলা ভাঙচুরের অভিযোগে থানায় মামলা হয়েছে বলে জানা গেছে। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চরফ্যাশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া। শনিবার রাতে চরফ্যাশন থানায় ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মোহাম্মদ মহিউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এসএসএর লাঠি সোটা নিয়ে আমাদেরকে মারতে আর এবং নকল করতে দেয় না, এই কারণে তারা মিছিল করে, সুতরাং আমরা নকল করার সুযোগ দিতে পারবো না। টিচারদের সাথে বেয়াদবি আচরণ করে যে তাদের এমসিকিউ কমন করে নেয়, তাদেরকে দেখাদেখি করতে দিতে হবে। আমাদের কেন্দ্রে চরফ্যাশন সরকারি কলেজের ছেলেরা পরীক্ষা দেয়। আজকে আইসিটি পরীক্ষায় পরীক্ষার্থী ছিল 900, কিন্তু উপস্থিত ছিল 884। যথারীতি আমরা আমাদের এখানে ট্যাক অফিসার সমাজসেবা মামুন সাহেব ছিল। কেন্দ্রের প্রতিটি কক্ষে এমসিকিউ প্রশ্ন সরবরাহ করা হয়। এমসিকিউ পরীক্ষা শেষ হওয়ার এক পর্যায়ে কেন্দ্রের 304 নম্বর কক্ষে পরীক্ষার্থীরা দাবি করেন প্রশ্ন তাদের কমন পড়েনি। মামলা সূত্রে আরও জানা যায়, শিক্ষার্থীরা নকল করার চেষ্টা করলে কক্ষে দায়িত্বরত শিক্ষকরা নকলের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেন। এরপর নকল করার সুযোগের দাবিও জানান শিক্ষার্থীরা। মূলত এর পরপরই পরীক্ষার্থীরা কক্ষের শিক্ষকদের সাথে নানান অসৌজন্যমূলক আচরণ শুরু করেন। পরে পরীক্ষা শেষে বেরিয়ে একদল শিক্ষার্থী একযোগ হয়ে 1:15 মিনিটের দিকে কলেজের পকেট গেট ভেঙে ভেতরে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়। এছাড়া পরীক্ষার খাতাও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এ সময় ইটপাটকেলের আঘাতে কলেজে পরীক্ষা কক্ষে দায়িত্ব পালন করা 7 জন শিক্ষকসহ কলেজটির গভর্নিং কমিটির সভাপতিও আহত হয়েছেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 2 রাউন্ড টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, হ্যাঁ, এটা মামলা হয়েছে। আসলে মামলাটা কি একটু যদি 20 সেকেন্ড একটু যদি বলেন। যে ঘটনা ঘটছে, ঘটনার প্রেক্ষিতে কলেজ অধ্যক্ষ বাদী মামলা করছেন। কতজনকে আসামি করে? অজ্ঞাত আসামি 100 জনকে অজ্ঞাত করেছে নাকি? অজ্ঞাত শতাধিক। জি, থ্যাংক ইউ।